এখন হাসপাতাল থেকে মায়া আউট আর এই মরিয়ম ইন। তুমি এবার এটা থাকবা কোনো দাসের মতো না, রাজরানীর মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বৎসরত 17 নম্বর পর্ব শেষ হয়েছিল একদম শকিং মোড় নিয়ে। জামাল ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে লাইফ সাপোর্টে, আর এই সুযোগেই শুরু হয়ে গেছে নতুন খেলা। প্রথমত ডাক্তার ইতিমধ্যেই বলেছে 24 ঘন্টা খুবই ক্রিটিক্যাল। এই সময়টাই মরিয়ম আর চেয়ারম্যানের জন্য গোল্ডেন চান্স। তারা চাইবে জামালের কানে মায়ার বিরুদ্ধে বিষ ঢালতে। বিশেষ করে অভিশাপ আর অবাধ্যতার কথা তুলে জামালের মন নরম করার প্ল্যান চলছে। দ্বিতীয়ত রোমান এখন খুব চাপে। সে জানে অ্যাক্সিডেন্টটা স্বাভাবিক নাও হতে পারে। যদি ভিডিও বা টাকার সূত্র ধরে কোনো প্রমাণ বের হয়ে যায় তাহলে চেয়ারম্যান সরাসরি ফেঁসে যেতে পারে। তাই হয়তো 18 নম্বর পর্বে আমরা দেখব প্রমাণ গায়েব করার চেষ্টা চলছে। এই পর্বে সবচেয়ে বড় টুইস্ট হতে পারে জামালের জ্ঞান ফেরার পর সে প্রথমে কাকে দেখতে চাইবে, মায়া নাকি তার আম্মা অথবা মরিয়ম। যদি জামাল বুঝতে পারে তাকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়েছে তাহলে পুরো সংসারে পাওয়ার ব্যালেন্স বদলে যাবে। এদিকে মায়া হাসপাতালেও নামাজ আর দোয়ার মাধ্যমে ধৈর্য ধরে আছে, কিন্তু নার্সের মাধ্যমে তাকে রুমের বাইরে রাখার চেষ্টা, এটা কি শুধু নিয়ম নাকি পরিকল্পিত দূরত্ব? আরেকটা বিষয় হলো মরিয়ম যদি বাড়ি ছাড়ার আগে শেষ চালটা চালতে চায় তাহলে সে হয়তো জামালের সাইন বা কোনো ব্যবসায়িক কাগজে ফাঁদ পেতে রাখতে পারে। সব মিলিয়ে 18 নম্বর পর্ব হতে যাচ্ছে জীবন মৃত্যুর লড়াই আর সত্য মিথ্যার সরাসরি যুদ্ধ। মায়া কি স্বামীর পাশে দাঁড়িয়ে সব ষড়যন্ত্র ভেঙে দেবে নাকি মরিয়ম শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দেবে? কমেন্টে জানান আপনার মতে জামাল বাঁচলে প্রথমে কাকে বিশ্বাস করবে। বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে থাকুন স্ক্রিপ্ট শক বিডিতে, কারণ এখানে শুধু গল্প বলা হয় না, বিশ্লেষণও করা হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।